This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। বাংলাদেশের অগস্ট আন্দোলনকারী কাকদ্বীপের ভোটার ওপার থেকে পড়তে এসে ফের বাংলাদেশ চলে গেছেন নিউটন দাস, কিন্তু তাও ভারতে ভোটার তালিকায় নাম। এখানে শেষ নয়, টিএমসিপির সুন্দরবন সাংগঠনিক জেলা সভাপতির সঙ্গেও বাংলাদেশি নিউটন দাসের ছবি ভাইরাল হয়েছে। ইমেলে মহকুমা শাসক, নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে অভিযোগ জনৈক ব্যক্তির। শুধু নিউটন দাসই নন, তার দাদা তপন দাসের নাম ভারতের ভোটার লিস্টে। TV9 বাংলার কাছে নিজেকে বাংলাদেশি বলে স্বীকারও করে নিয়েছেন তপন দাস। ও এসেছিল 2000 করোনার পরে এসেছিল, ঠিক আছে, আমার ছোট ভাই হয়, ঠিক আছে। তো আসার পরে তো ওদের নামে জায়গা ছিল, ওরা জায়গা ভাগাভাগি করার পরে আর এখানে থাকে না, আমার সঙ্গে তেমন লিঙ্ক নেই, কোথায় থেকে জানি না, ঠিক আছে। এখন শুনতে পাচ্ছি মাঝে মধ্যে বন্ধুবান্ধবের কাছ থেকে শুনতে পাচ্ছি বাংলাদেশে থাকে। ওইখানকার ভোটার তো? হ্যাঁ, সে ওখানে যেহেতু আসে অবশ্যই তো ওখানকার ভোটার না, বাংলাদেশের ভোটার। সে যেহেতু বাংলাদেশের জন্ম, বাংলাদেশে যেহেতু সে বড় হচ্ছে, তো অবশ্যই বাংলাদেশের তো ভোটার হবে। আর এই রাজ্যেরও তো, মানে আমাদের দেশেরও তো ভোটার। এখানে সে কী করে ভোটার করেছে সেটা আমি বলতে পারবো না। এদিকে নিউটনকে চেনেন বলে স্বীকার করে নিয়েছেন কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ প্রদীপ প্রামাণিক। তবে তার দাবি, নিউটন বাংলাদেশের নাগরিক বলে জানতেন না। নিউটনকে আমি চিনি, এখানে আমাদের ভোটার, সুভাষনগর প্রথম ঘেরির ভোটার। কয়েক বছর আগেই আমাদের সঙ্গে ভালোই সম্পর্ক ছিল, ছেলেটি ভীষণ ভালো, তার ব্যবহার আমাদেরকে মুগ্ধ করেছে। তপন দাস তার ভাই, ওর বাড়িতেই ও থাকতো এসে। আর এখানকার ভোটার এইটুকু ছাড়া আর আমরা কিছু জানতাম না। এখন আপনাদের থ্রু দিয়েই জানতে পারলাম যে বাংলাদেশে ওই আন্দোলনের সঙ্গে যুক্ত, সেটা তো আমরা জানি না ভালো করে, তবে ছবিতে আপনাদের এখানে দেখলাম। অবশ্যই খটকা লাগছে, কিভাবে ভোটার হলো, তার কাগজপত্র, রিকুইজিট পেপারস কিভাবে এলো, এইটাতে অবশ্যই কিভাবে এর তদন্ত যদি হয়, তাতে আমার কোনো আপত্তি নেই। কাকদ্বীপের ভোটার লিস্টে নাম থাকা বাংলাদেশের নিউটন দাসের জন্মদিনে তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার ছবি ভাইরাল হয়েছে। সুন্দরবন সাংগঠনিক জেলার টিএমসিপি সভাপতি দেবাশিস দাসের অবশ্য দাবি, তিনি জানতেন না নিউটন দাস বাংলাদেশি। নিউটন দাস বাংলাদেশে ভোটার রয়েছে, অথচ এখানে কাকদ্বীপেও ভোটার। সেগুলো আমি বলতে পারবো না। এখানে কাকদ্বীপে যতটা ভোটার জানি না, ও দেবনগরে আমার সাথে পড়তো, এইটুকুনি ওকে চিনি। সেই হিসেবে ছোটবেলা থেকে বন্ধুত্ব ছিল, জন্মদিন ছিল তার এখানে কয়েক বছর আগে, তার কেক কাটা হয়েছিল, যেমন সব বন্ধুদের কাটি সেইভাবে কেক কাটা হয়েছিল। কিন্তু বিজেপি অভিযোগ করছে, বলছে যে আপনার নেতৃত্বে কাকদ্বীপে বেশ কিছু বাংলাদেশি ভোটার উঠেছে এবং সেই সংখ্যাটা অনেকটাই। যদি কেউ একটা জিনিসের প্রমাণ দিতে পারে, তাহলে আমি মানে নিজের থেকে যা বলে করবো, যদি কোথাও কোনো দূর পর্যন্ত আমার কোনো কানেকশন দিতে পারে। এইসব বাংলাদেশিদের নিয়ে ক্ষমতায় টিকে রয়েছে দেবাশিস দাস, অভিযোগ বিজেপির। কাকদ্বীপে দেবাশিস দাসের মাধ্যমেই এই ধরনের চক্র বাংলাদেশ থেকে যারা এসছে তাদেরকে নিয়েই দেবাশিস দাস আজকের লালিত পালিত শক্তি সংগ্রহ করেছে। এটা আমাদের কাছে এর আগে বহুবার অভিযোগ আছে, আমরা দেখেছি, বহু জায়গায় অভিযোগ করেছি এবং এও বলছি, এটা নিয়ে আমরা ইএসআইয়ের কাছে আবেদন করব। এটা কি করে হলো, কিভাবে এরা আসছে এবং এরা কিভাবে এখানে লালিত পালিত হচ্ছে, সেটা নিয়ে অবশ্যই অভিযোগ করব। বাংলাদেশের নাগরিক হয়েও ভারতে ভোটার তালিকায় তার নাম রয়েছে, মেনে নিয়েছে নিউটন দাস। এমনকি সে তৃণমূলের মন্টুরাম পাখিরাকে ভোট দিয়েছে, দাবি বাংলাদেশি নিউটন দাসের। পূর্বপুরুষদের জায়গা সংক্রান্ত বিষয়ের কারণে যেহেতু আমি ওয়ারিশ হই, 2024 সালে আমাকে একবার বাংলাদেশে আসতে হয়। জুলাইয়ের বিপ্লবের মুখে পড়ে যাই। ভিডিও বার্তা বিভিন্ন মিডিয়াতে ছড়ানো হয়েছে, যেটা সম্পূর্ণ গুজব, এগুলো সমস্ত কিছু চক্রান্ত। 2014 সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার, কিন্তু 2017 সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায়। তখন 2018 সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি। TV9 বাংলা এক্সক্লুসিভ প্রতিক্রিয়া বাংলাদেশি নিউটন দাসের। 2014 সাল থেকে সে কাকদ্বীপের ভোটার। 2017 সালে ভোটার কার্ড হারিয়ে যাওয়ায় 2018 সালে নতুন ভোটার কার্ডে আবেদন করে নিউটন, তা পেয়েও যায় বাংলাদেশি নিউটন। নিউটন দাসকে চেনেন না বলেই জানিয়েছেন কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা। কোথা থেকে কোন সবাই আসছে না আসছে আমি জানবো কি করে বলো তো? আমি ওদের চিনে বসে আছি, আর প্র্যাকটিক্যালি আমি চিনিও না, কোন গড আমি চিনিও না।
বাংলাদেশি নিউটনের নাম কিভাবে ভারতের ভোটার তালিকায় উঠল, প্রশ্ন তুলেছেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার। একটা নির্দিষ্ট দায়িত্ব ভারতীয় সংবিধান দিয়েছে তাদের নির্ভুল নির্বাচন তালিকা তৈরি করার জন্য। সেক্ষেত্রে যদি কোথাও কেউ যদি করে থাকে, সে যত বড়ই ধরনের অফিসার হোক বা কোনো জনপ্রতিনিধি বা কেউ যদি কোনো দলের হয়ে থাকে, নিশ্চিতভাবে আইনানুগ তার যা শাস্তি হওয়া দরকার সেই শাস্তি নিশ্চিতভাবে হোক। নির্বাচন তালিকায় এসে থাকে কোনো ভোটার কাকে ভোট দেবে, ভোট দেওয়ার অধিকারটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। বাংলাদেশ ভোটার তালিকায় আছে, সেই ব্যক্তির নাম কিভাবে নির্বাচন কমিশন আজকের ডেটে নির্বাচন তালিকায় তুলল, ইন্ডিয়ার নির্বাচন তালিকাতে। এই খবরগুলো যখন দিচ্ছিলাম আপনাদেরকে, তার মধ্যে আরো একটা খবর আসছে এই মুহূর্তে। নিউ টাউন থেকে জালে আরো এক বাংলাদেশি। ইকো পার্ক এলাকা থেকে মোহাম্মদ জিয়াউদ্দিন নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তার রহরা থানার পুলিশের। অনন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনন্ত, কবে থেকে এই বাংলাদেশি এদেশে এসে থাকছিল এবং কিভাবে সে এলো, কি জানা যাচ্ছে এখন অবধি? দেখো, প্রায় 3 বছর ধরে সে বাংলাদেশ থেকে এখানে এসেছে। এই জিয়াউদ্দিন শুধু নয়, জিয়াউদ্দিনদের একটা বিরাট টিম। এর আগেও 3 জনকে বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিল ইকো পার্ক থানা এলাকা থেকে এই রহরা থানার পুলিশ। রহরা থানার পুলিশ সেই 3 জনকে যাদের গ্রেপ্তার করেছিল, যাদের কাছ থেকে একটা আগ্নেয়াস্ত্র পাওয়া গেছিল, তাদেরকেই জেরা করে হদিশ পায় এই জিয়াউদ্দিন। দেখো, এই জিয়াউদ্দিনের যে মস্ত বড় একটা অভিযোগ আমরা পাচ্ছি পুলিশ সূত্রে। এই জিয়াউদ্দিন এখানে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড এইসব বানিয়ে দিত বাংলাদেশ থেকে লোক এনে এখানে। তার থেকে মোটা টাকা বিনিময় তার থেকে টাকা অর্জন করত এবং তাদের শুধু আধার কার্ড, ভোটার, তাদেরকে আশ্বাস দিত, থাকার জায়গা ব্যবস্থা করে দিত এই জিয়াউদ্দিন মণ্ডল। যদিও পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। বোঝা যাচ্ছে অনন্ত। আপাতত ধন্যবাদ।